হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম to my channel. তো গাইজ আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি এই ধরনের স্পাইডারম্যানের ভিডিও তৈরি করতে পারবেন এগ্রেসিভ ইফেক্টের সাথে। তো আজকের ভিডিওতে আমি যে তোমাদের এডিটিং এর ফুল প্রসেসটা করে দেখাবো, ওইটা শুধু স্পাইডারম্যানের জন্য নয়, তোমরা ব্যাটম্যান বা সুপারম্যানেরও ক্লিপ ইউজ করতে পারো। চলো বেশি না দেরি করে ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথম আপনাদের এই ধরনের ক্লিপ ডাউনলোড করতে হবে। সেটা করার জন্য সিম্পলি আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে লিখতে হবে স্পাইডারম্যান ক্লিপ। দেখতে পাবে এখানে অসংখ্য ভিডিও দেখতে পাবে। তোমরা এটা ডাউনলোড করে আমার ভিডিওটাকে দেখে দেখে তোমরা প্র্যাকটিসও করতে পারো। ডাউনলোড করা হয়ে গেলে তোমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। আমি যে ভিডিওটা এডিট করেছি সেটা আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে সংটা নিয়ে নিতে পারো। অ্যাড করা হয়ে গেলে তোমরা এইখানে তোমাদের বিট অনুযায়ী ক্লিপটাকে কেটে নেবে কিছুটা আমার মতন, যেটা কিনা আমি প্রথমেই করে রেখেছি। ভিডিও লাস্টে এসে দেখতে পাবে একটা ক্যাপকাটের তরফ থেকে ওয়াটারমার্ক থাকবে, সেটাকে তোমরা এখান থেকে ডিলিট করে দেবে। তো গাইস তোমাদের আমি পুরো ফুল প্রসেসে করে দেখাবো কিভাবে এই ধরনের তোমরা ভিডিও তৈরি করতে পারবে, তাই কেউ ভিডিওটাকে স্কিপ করবে না গাইস। আর তোমাদের গাইস কাউকে স্লো মোশন করতে হবে না, কারণ আমি তোমাদের টেলিগ্রাম এমন একটা ভিডিও দেবো যেটা কিনা প্রথম দিন স্লো মোশন। আশা করছি তোমরা সবাই বিট অনুযায়ী ক্লিপটাকে অ্যাড করা হয়ে গেলে যেখানে আমাদের মেন ক্লিপ সেটাতে প্রথমে চলে আসতে হবে। তো গাইস হয়ে গেলে তোমাদের ভিডিওর প্রথমে একটা কি ফ্রেম দেবে এবং ভিডিও লাস্টে একটা কি ফ্রেম দেওয়ার পর লাস্টের যে কি ফ্রেমটা আছে ভিডিওটাকে একটু জুম করে নেবে। হয়ে গেলে গাইস দেখতেই পাচ্ছ জুমটা অত স্মুথ ভাবে হচ্ছে না। তো সেটা করার জন্য সিম্পলি তোমাদের প্রথমে গ্রাফে ক্লিক করতে হবে এবং প্রথমে যে লিনার আছে সেটাতে ক্লিক করতে হবে। লিনারে ক্লিক করার পর ভিডিওর মাঝখানে আসার পর মাঝখানে একটা বিট দেওয়ার পর এটাকে একটু উপরের দিকে টেনে দেবে। দেখতেই পাচ্ছ তোমাদের স্মুথলি জুমিং হয়ে গেল। তারপর তোমাদের যে সেকেন্ড ক্লিপটা আছে সেটাতে তোমাদের চলে আসতে হবে এবং প্রথম ক্লিপে যে কাজটা করেছিলাম সেটা তোমাদের পরস্পর যতগুলো ক্লিপ আছে সেগুলোতে করতে হবে। আর এইখানে যে ছোট ছোট ক্লিপগুলো আছে সেগুলোতে জুমিং করবে না, কারণ করলে ভিডিওটা বেকার হয়ে যাবে। চলো ছোট ক্লিপ বাদে যত ক্লিপগুলো আছে সবেতে জুমিং করে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে প্রপারলি স্মুথ জুমিং হয়ে গেছে। এবার আমাদের ভিডিওর মধ্যে হোয়াইট ফ্ল্যাশ এফেক্ট ইউজ করতে হবে। সেটা করার জন্য ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে লাইব্রেরিতে ক্লিক করে এখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে। অ্যাড হয়ে গেলে যেই একটা ক্লিপ আছে সেটা তোমাকে অর্ধেক অবধি রাখতে হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং বাকি যে হোয়াইট পার্টগুলো আছে সেটাকে ডিলিট করে দেবে। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর স্প্লেসে ক্লিক করবে এবং ওভারলেতে ক্লিক করবে। হয়ে যাওয়ার পর ক্লিপের প্রথমে আসতে হবে এবং একটা কিফ্রেম দিয়ে এটার অপাসিটিটাকে তোমাদের 80 অবধি রাখতে হবে। রাখা হয়ে গেলে ক্লিপের লাস্টে এসে এটার অপাসিটিটাকে তোমাদের 0 করে দিতে হবে। 0 হয়ে গেলে দেখতে পাচ্ছ আমাদের হোয়াইট ফ্ল্যাশ এফেক্টটা তৈরি হয়ে গেল। আমাদের হোয়াইট ফ্ল্যাশ এফেক্টটা তৈরি হয়ে গেল। এটাকে এবারে ডুপ্লিকেট করে করে ক্লিপের প্রথমে রাখতে হবে। কিন্তু যে ছোট ছোট ক্লিপ আছে সেগুলোতে অ্যাড করবে না, শুধু বড় বড় ক্লিপে অ্যাড করবে। অ্যাড করে তোমাদের সাথে কথা বলছি। এবার আপনাদের অ্যাড করতে হবে শেক এফেক্ট। সেটা করার জন্য এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে ক্লিক করবে এবং সার্চে ক্লিক করে শেক এফেক্ট বলে লিখবেন এবং শেক ইফেক্ট অ্যাড করে নেবেন। অ্যাড করা হয়ে গেলে এটা লেন্থ ছোট করা হয়ে গেলে এটা বিটের মিডলে রাখবেন এবং এটা অবজেক্টে ক্লিক করে অল ভিডিও করে করা হয়ে গেলে বিটের সোজা একটা কি ফ্রেম লাগিয়ে স্পিড 20 মতন রেখে ইন্টেন্সিটি 25 মতন রেখে দেবেন এবং ক্লিপের প্রথমে এসে এটাকে দুটোকেই 0 করে দিতে হবে এবং যেখানে এফেক্ট শেষ হচ্ছে সেটাকেও 0 করে দিতে হবে। করা হয়ে গেলে দেখতেই পাচ্ছ আমাদের শেক ইফেক্টটা করা হয়ে গেছে। একই প্রসেস এইটাকে ডুপ্লিকেট করে করে ভিডিওর মাঝখানে রাখতে হবে। কিন্তু ছোট ক্লিপে কিছুই অ্যাড করবে না। কি অ্যাড করতে হবে সেটা আমার ভিডিও লাস্টে বলে দেবো। শেক ইফেক্ট অ্যাড করে তোমাদের সাথে কথা হচ্ছে। সব ক্লিপে অ্যাড হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছ ভিডিওটা কত সুন্দর এখনই লাগছে। এটাকে স্মুথ করতে হবে। সেটা করার জন্য এফেক্টে ক্লিক করে ভিডিও এফেক্টে ক্লিক করবে এবং সার্চে ক্লিক করে ওপেনার ব্লার সার্চ করবে। দেখতেই পাচ্ছ ওপেনার ব্লার চলে এসেছে, সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর যতটুকু তোমরা শেক এফেক্টটা অ্যাড করেছো ততটুকুই তোমাদের ওপেনার ব্লারটাকে অ্যাড করতে হবে। সেটা করার জন্য শেক এফেক্টটা যতখানি রেখেছি তাই ওপেনার ব্লারটাও ততটুকু রাখবে। আবার ওপেনার ব্লারে ক্লিক করে অবজেক্টে ক্লিক করে অল ভিডিওতে করা হয়ে গেলে বিটের সোজা একটা কি
কি ফ্রেম লাগিয়ে দিতে হবে। লাগানোর পর এটার ব্লারটাকে মোটামুটি 30 এর মধ্যে রাখতে হবে, রোটেটটাকে 35 হয়ে গেলে ইফেক্টের প্রথমে আসতে হবে এবং দুটোকেই 0 করে দিতে হবে। আবার ইফেক্টের লাস্টে এসে আবার দুটোকে 0 করে দিতে হবে। করা হয়ে গেলে আবার সেম প্রসেস ডুপ্লিকেট করে সেই ইফেক্টের নিচে অ্যাড করে দিতে হবে কিছুটা এইভাবে, কিন্তু শুধু বড় ক্লিপে, ছোট ক্লিপে কিছু অ্যাড করবে না। অ্যাড করা হয়ে যাক, তারপর তোমাদের সাথে কথা বলছি। তোমাদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছি, এবারে ছোট ক্লিপ বোনায় কি করতে হবে সেটা বলে দিচ্ছি। অ্যানিমেশনে ক্লিক করবে এবং এখান থেকে রক ভার্টিক্যাল অ্যানিমেশন সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার পর এটা ডিউরেশন 0.2 সেকেন্ড রেখে দিতে হবে, আর বাকি যা ছোট ছোট ক্লিপ আছে সব একই অ্যানিমেশন লাগিয়ে দেবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে।